আমি 48 আওয়ার্সের জন্য দ্য কনফিউজ বক্স চ্যানেলটা ব্যান্ড ছিল ভিডিও আপলোড করাতে। রিল আর রিয়েলের মধ্যে অনেকটাই তফাৎ। সামনে হচ্ছে আমার অডিয়েন্স, যারা তোমরা টিভি বা মোবাইল খুলে দেখছো আমাকে, অ্যান্ড এখানে আমি, এইটা আমার মেইন প্রায়োরিটি। যদি কেউ এটা ভেবে থাকে যে আমাকে 48 ঘন্টার জন্য ব্যান করিয়েছে বলে ভিডিওটা আর আপলোড হবে না, ভিডিওটা অবশ্যই আপলোড হবে, শুধু ইউটিউবে আপলোড হবে না। এই কফি পড়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কফি দিয়ে গেছে, চিয়ার্স। অলরাইট রাইট, আবার ওইরকম একটা দিন চলে এসছে যেদিনকে আমাকে একটা ক্যাফেতে বসে এরকম সেট আপে একটা ভিডিও করতে হচ্ছে, অ্যান্ড এরকম সেট আপে ভিডিও করা মানেই হচ্ছে সিরিয়াস কিছু একটা কনফিউজ বক্সে ঘটেছে। অলরাইট, তো আজকে হচ্ছে ফ্রাইডে, থার্সডে, গত মঙ্গলবার একটা কি বলে, প্রথমত বলি যে কি হয়েছে। আমি 48 আওয়ার্সের জন্য দ্য কনফিউজ বক্স চ্যানেলটা ব্যান্ড ছিল ভিডিও আপলোড করাতে। তো এখন আমি শুধুই এটা করি। তো দুদিন তোমাদের সাথে কানেক্টেড না থাকা, দুদিন তোমাদের কিছু না জানানো ইজ আ পেইন। অ্যান্ড শুধু আমার জন্য নয়, যারা তোমরা এত ভালোবেসে রোজ দুটোর সময় ভিডিও খোলো, তোমাদের জন্য অনেকটাই কষ্টকর যে দুটো দিন ভিডিও আসেনি। অ্যান্ড এমন না যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আসেনি, শুধু কেউ কাটি করেছে বলে আসেনি। 48 ঘন্টার জন্য আমি ব্যান্ড ছিলাম ইউটিউবে ব্লগ আপলোড করার জন্য। কেউ আমার একটা ব্লগে রিপোর্ট করেছিল যে আমি গাইডলাইন্স ফলো করিনি। অ্যান্ড তোমাদের বলে দিই, এটা একজন রিপোর্ট করলে হয় না, এটা মাল্টিপল অনেকজনকে রিপোর্ট করতে হয়। অ্যান্ড আরও খুব মানে পয়সা দিয়ে সেরকম কোথাও দিয়েই করতে হয়, তবেই গিয়ে হয়। মানে এমন না যে কেউ 10-12 জন মিলে রিপোর্ট করে দিল একদিন একটা চ্যানেল ব্যান হয়ে গেল, এটা হয় না, অতটা ইজি নয়। মানে যেটা যদি হয়ও তখন যদি আমি রিভিউতে দিই তখন হচ্ছে দিয়ে দাও, যেটা যদি হয়ও তারপর যদি আমি রিভিউতে দিই তখন সে উল্টো কেসটা খাবে, অ্যান্ড আমি তার এগেনস্টে লিগালিও করতে পারি। তো সেটা অতটা ইজি নয়, এটা বেশ ভালো করে প্রিপারেশন নিয়ে পয়সা খাইয়ে সব কিছু দিয়ে করানো, যতদিন আমার মনে হয়। অ্যান্ড দেখো, এবার আসি যে ঘটনাটা কি হয়েছিল। ঘটনাটা হয়েছিল হচ্ছে, আমি একটা মঙ্গলবার, যেমন ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম এবার যে কদিন ধরে কয়েকটা মাস এমন গেছে না যে কি বলে শুধু ডেইলি কি করছি, ঘুরছি ফিরছি খাচ্ছি এগুলো দেখিয়েছি, তো যদি মানে অ্যাটলিস্ট আমার ডেইলি লাইফ থেকেও 5 মিনিটের জন্য হলো যদি কিছু তোমাদের কিছু যদি নতুন জানতে পারো, যদি নতুন কিছু দিতে পারি, তাহলে মানে নাহলে আমি কি করছি, ওয়েস্ট করছি বা তোমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছি। তোমরা রোজ দেখছো বলে জাস্ট যা ইচ্ছা দেখাচ্ছি, সেটা করতে না আছে। আমি ভাবি প্ল্যান করি যে আজকে এটা দেখাবো, দুদিন পর এটা দেখাবো, এরকম প্ল্যান করি। সেটাও আমি ভেবেছিলাম যে একটা নতুন জায়গা প্রচণ্ড ভাইরাল হচ্ছে, তো সেই জায়গাটা একবার তোমাদের সামনে তুলে ধরি, গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি রিলে তো সবাই ভালো ভালো লিখেছে, সুন্দর করে দেখিয়েছে, যে অ্যাকচুয়ালি ভালো কি না। এবার আমি একটা জিনিস তার আগে ক্লিয়ার করে দিই, আমি কিন্তু বলছি না যে ওরাই রিপোর্ট করেছে, কারণ 100% শিওর কেউই হতে পারে না। ওই ভিডিওটাতেই রিপোর্টটা এসেছিলো, সেটা শিওর, কারণ আমার কাছে মেল চলে এসছে, দেখো এখানে রয়েছে, ওই প্যানকেকের ভিডিওটাতেই আমাকে রিপোর্ট করা হয়েছে, অ্যান্ড ওটা থেকেই ব্যান হয়ে গেছি আমি। এইবার ভিডিওটায় কি ছিল, ভিডিওটায় ছিল হচ্ছে প্যানকেকটা খেলাম, ইনস্টাগ্রামে রিলে দেখে যতটা ভালো লেগেছিলো সেটা ভালো লাগলো না একদমই। মানে প্রথমে তো হচ্ছে খাবারটা দেখতে সুন্দর নয়, মানে যেরকম রিলে দেখেছিলাম একদমই এরকম নয়, রিল আর রিয়েলের মধ্যে অনেকটাই তফাৎ। তারপর খেয়ে দেখলাম যে একদমই ভালো লাগলো না। সেকেন্ড প্যানকেক প্রবলেমটা হলো, প্রথমটা দেখো খাবার ভালো খারাপ হতে পারে, আমি একটা টাইম অবধি ভাবছিলাম যে এক রেস্টুরেন্ট একজন যে বানায় সে রোজ তো আর ভালো বানাতে পারবে না, খারাপ বানাতে পারবে না, মানে তার হাতে একদিন ভালো হতেই পারে, একদিন খারাপ হতেই পারে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, সেদিনকে হয়তো আমাদের দিন খারাপ ছিল, অত অবধি রেখে দিয়েছিলাম, নর্মাল রিভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। সেকেন্ড অর্ডারটা যখন এলো আমাদের, তখন আমি দেখলাম যে মানে একটা দুটো বাইট নেওয়ার পর, আমি কিন্তু মাঝখানে সেকেন্ড প্যানকেকটাকে ভালোও বলেছিলাম,
তারপর যখন আরেকটু খাওয়ার পর কিরণ প্রথমে দেখলো যে প্রচণ্ড কাঁচা ডিমের মানে টেস্ট আসছে। এবার প্যানকেক ডিম দিয়ে হয়, এগলেসও হয়, বাট ওটা ডিম দিয়ে ছিল, সেটাতে প্রবলেম নেই। বাট কাঁচা ডিমের পুরো টেস্ট আসবে, গন্ধও নয়, টেস্ট আসছে, পুরো কাঁচা ডিম মুখে লাগছে। তো সেইটা তখন আমি বলেছিলাম ভিডিওতে। অ্যান্ড দেখো, আমি চাই না কারোর বিজনেস খারাপ হোক। এবার আমি সব কিছু তুলে ধরি কেন, তার দুটো কারণ। একটা হচ্ছে বিজনেসের যদি মানে সেই রেস্টুরেন্ট বা ক্যাফে বা ফুড কার্টে যদি চোখে পড়ে, তারা যেন ভুলটা দেখে ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড সেকেন্ড, যাতে আমার যতজন তোমরা ভিডিও দেখো, কি তোমরা তো একটা আমার ভিডিও দেখে যাবে ওখানে খেতে, অবভিয়াসলি যদি আমি ভালো বলি তাহলে তো অবভিয়াসলি তোমরা যাবে, যে নতুন কিছু একটা এসছে, সায়ন্তদা দেখিয়েছে, তাহলে আমরাও ট্রাই করি। এবার সেটা যদি আমি মিথ্যে বলি, সেটা আমার তোমাদের প্রতি, তোমরা যে এতটা ভালোবাসা দাও, তাহলে আমার সেটা তোমাদের প্রতি খুব ভুল হয়ে যাবে। তাই জন্য আমি চিরকাল অনেস্ট রিভিউ দিয়েছি। 3 বছর আগেও একটা এরকম অনেস্ট রিভিউ দিয়েছিলাম, সেটাতে প্রচুর ঝামেলা হয়েছিল। ফেসবুকে আমার নামে প্রচুর নোংরা নোংরা কথা লেখা হয়েছিল। আমাকে এরকম মানে মার ফার অব্দি ব্যাপারটা চলে গেছিলো, মারধর করে দেবো, এসব যাই হোক, বাদ দাও, সে 3 বছর আগের কথা। বাট আই স্টিল ডিডন্ট স্টপ, কারণ আমার মনে হয়েছে আমি খুব সিম্পলভাবে ভাবি ইউটিউব চ্যানেলে আমি বাকিটাকে শুধু এরকম সাইডে রাখি, মানে ডান দিকে বাঁ দিকে পরে তাকাবো, সামনে হচ্ছে আমার অডিয়েন্স, যারা তোমরা টিভি বা মোবাইল খুলে দেখছো আমাকে, অ্যান্ড এখানে আমি, এইটা আমার মেইন প্রায়োরিটি। এইটাকে আমি ঠিক রাখি, বাকি ব্র্যান্ড বলো, বাকি যাই বলো, সব কিছু আমার এখানে আর এখানে আছে। অ্যান্ড আমি চেষ্টা করেছি এটা এত বছরও মেনটেন করে রাখার। এইবার যেদিন ভিডিওটা আপলোড করলাম, আমি কিন্তু এখনও বলছি, আমি এখনও 100% শিওর না যে ওরাই ব্যান করিয়েছে কি না, কারণ এটা ইউটিউব থেকে জানা যায় না যে কে রিপোর্টটা করেছে বা কোথা থেকে করেছে। সেটার জন্য আমাকে সেই সাইবার ডিপার্টমেন্ট ওই সব ঝামেলা নিতে হবে জানার জন্য। যেদিন এই ভিডিওটা আপলোড করলাম, রাত্রিবেলা হঠাৎ করে আমি নোটিস করিনি, বেসিক্যালি আমার মেলের নোটিফিকেশান, আমার ফোনে সব কিছু নোটিফিকেশান অফ করা থাকে। হঠাৎ করে আমি ইউটিউব স্টুডিও খুব চেক করতে থাকি তোমাদের কমেন্ট পড়ার জন্য। হঠাৎ করে চেক করে দেখলাম যে লাল দাগ আসছে ভিডিওটায়, মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এবার ফোনে সেদিনকে আমার ল্যাপটপ ছিল না আমার সাথে, আমি মেল খুললাম, মেল খুলে দেখলাম যে এই কথাটা লিখছে যে তোমার ভিডিও ইউটিউব গাইডলাইন্সের এগেনস্টে গেছে, তাই জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটায় কি গাইডলাইন্সের বাইরে ছিল আমি জানি না। ভিডিওটা যদি এটাও যদি কেউ এটা ভেবে থাকে যে আমাকে 48 ঘন্টার জন্য ব্যান করিয়েছে বলে বা ভিডিওটা ডিলিট করতে পেরেছে বলে ভিডিওটা আর আপলোড হবে না, ভিডিওটা অবশ্যই আপলোড হবে, শুধু ইউটিউবে আপলোড হবে না, এবার ফেসবুকেও দেবো, ঠিক আছে। অ্যান্ড তোমাদের যদি একবার দেখেও থাকো, তাও ভিডিওটাকে ফোন বা টিভিতে, কম্পিউটারে, যেখানে দেখো সেখানে চালিয়ে রেখে দাও, দেখতে হবে না। ভিউটা যতটা হবে, যত তোমরা দেখবে, তত ইউটিউব ভিডিওটাকে রেকমেন্ড করবে অন্যদের, আননোনদের, যারা সাবস্ক্রাইব করে নেই। আমি চাই এই ভিডিওটা পৌঁছোক সবার কাছে। যদি কেউ ভেবে থাকে যে আমি একা আছি, একে ভয় পাইয়ে দেবো, আমি একা নেই, এতগুলো মানুষ তোমরা যারা দেখছো আমার পেছনে আছে। অ্যান্ড সেই সাহসটা আমি প্রথমে ভেবেছিলাম আর দেবো না, কারণ এই চ্যানেলটা দেখো কিছু হয়ে গেলে তখন আমার খুব খারাপ, মানে কী করবো আমি জানি না। তো তাই জন্য আমি ভাবলাম যে না, আমার পেছনে যখন এতজন আছে, কিচ্ছু হবে না, তোমাদের সবার সাথ নিয়ে আমি ভিডিওটাকে আবার আপলোড করব। এটা 2টোর সময় আপলোড হয়েছে, ওই ভিডিওটা ঠিক শার্প 7টায় আপলোড হবে। অ্যান্ড মানে ফাটিয়ে দাও তোমরা, শুধু তোমাদের উপর ছেড়ে দিলাম আমি ওটা। অ্যান্ড তোমাদেরও প্লিজ রিকোয়েস্ট করবো, পুরোপুরি কারোর ওপর দোষ দিও না যে ওরাই করেছে, কারণ আমি 100% শিওর না যে ওরা করেছে কি না আদৌ। পার্টিকুলার ওই ভিডিওটাতে হয়েছে। এবার এটা হতেও পারে যে অনেকের রাগ আমার ওপর ছিল, তারপর ওই পার্টিকুলার ভিডিওটাতেই সেদিনকে সে করেছে যা করার, এটাও হতে পারে। তো কোনোটাই 100% শিওরে বলতে পারবো না আমি, বা কেউই বলতে পারবে না। তাই কাউকে দোষ দিও না, সেও একটা কাজ করছে, নতুন একটা কিছু খুলেছে, ভেঞ্চার খুলেছে, তারও ভালো হোক, শুধু সে জিনিসটা ঠিকঠাক করে সার্ভ করুক লোককে, ব্যাস এটাই চাই আমি। বাকি যদি মনে হয় যে আমি অনেস্ট রিভিউ আর দেবো না, আমি তাও অনেস্ট রিভিউ দেবো। যদি আমার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমি ভালো বলবো, যদি আমার খারাপ লাগে, যেটা খারাপ লাগে সেটা আমি বলবোই।
যেমন অনেক সময় হাউস অফ রয়্যালসের ভিডিওতে অনেকে লিখেছো যে ভালো লাগেনি আমাদের, বাট ওটা আমার ভালো লেগেছিলো তাই আমি ভালো বলেছিলাম। টেস্ট লোকের আলাদা হয়, বাট আশা করি প্যানকেকে কেউ কাঁচা ডিমটা কেউ খাবে না, এটা সবারই আই গেস মানে সবারই আপত্তি থাকবে এটাই কেউ টেস্ট ডিফার করার জায়গাটাই নেই এখানে। যাই হোক, এটাই বলার ছিল তোমাদের। এবার এই দুদিনের মধ্যে অবশ্যই অনেক কিছু করেছি, তো সেইগুলোর একটুখানি গ্লিমসেস, ছোটো ছোটো গ্লিমসেস তোমরা একটুখানি দেখে নাও। হেয়ার স্টাইলটা কতটা ইম্পর্টেন্ট দেখো, এই চুল আছে এখান থেকে টাং এরম হয়ে যায়। চলো ভাই চলো, ওরা টুকটাক আজকে কেক কাটার জন্য কি বলে জিনিসপত্র নিয়ে নিয়েছি। কি করছে না ম্যাথমেটিক্স চ্যাম্পিয়ন 89 into 89 65 into 65 হ্যাঁ 4225 ভাই ভুল টাইমে এসে গেলাম, ভুল গেম চলছে। কি হলো, কটা বাজে? এই হচ্ছে মেনু, ডিনারের সব রয়েছে। সার্ভ অফ করে আমি ওয়েট করছি, ওদিকে এক এক করে হচ্ছে, গরম হচ্ছে। আমি আমার মায়ের সাথে রোজ কনফিউজ বাক্স দেখি, আর আঙ্কেলের সাথে তোমাকেও দেখি, খুব ভালো লাগে আমার। আমি এখন সব ব্লগ দেখা বন্ধ করে দিয়েছি, অনলি ওটা দেখি, মানে স্ক্রল করতে থাকি। মানে কাল যেহেতু একটা স্কিপ হয়ে গেছে, তো যার জন্য আজকেও চেক করছিলাম এলো না কেন, দুটো বেজে গেলেই চেক করতে থাকি। আজকে বেসিক্যালি হচ্ছে ফ্রাইডে, মা ফ্রিজ খালি করছে, কারণ হচ্ছে মায়ের নতুন ফ্রিজ আসছে। অ্যান্ড কি দুঃখের ব্যাপার যে এগুলো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিওগুলো। কতদিনে সাথ দিল এই ফ্রিজটা তোমাকে? 2015 নেওয়া, সাথ দিল মানে কি এখনো ঠিকই আছে, মানে 9 বছর। 9 বছর থাকলেও এখন গুড বাই। এটা ওইখানেও তো ছিল, গোলপার্কও তো ছিল এটাই। ইসে হো मैचिंग मैचिंग, ये देखो हम लेट्स गो ट्विनी। कहाँ है बाइक, कहाँ है? चलो। और तो आज गेस्ट से बेसिकली हमारे हेल्प कर देते इमरजेंसी सिचुएशन में, भाई का जैसे অলওয়েজ রেডি। ক্যামেরা কোথায় ধরতে চলে গেল? হ্যাঁ ঠিক আছে ভাই, লোক তো আপনিই हैं। দেখ তুই একটা ফার্স্ট ফ্লোর কিন্তু উঠে যেতে পারবি এখান থেকে আরামসে। ভিডিওতে দেখি আজকে কি তবে দেখেছিলাম কি এটা, আরে বলছে প্রথমবার এসে হয়ে যাবে পাকামু বাচ্চা ছেলে। আরে না না না, এইটুকু তো बनता है। তুই 2 নাম্বার 1 জিতেছে, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ঠিক আছে বস, একটুখানি অগোছাল রয়েছে, ফ্রিজটাই আছে বলে এখানটা বস বা এখানটা বস। ফাইনালি খুশি, ফ্রিজ এসে গেছে। হ্যাঁ আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, ফ্রিজটা হয়ে যাওয়ার পর আমরা খেয়ে নিই, তারপর আমরা করি। চলো। তুই সম্ভবত এখান থেকে ঢুকবে না, ওটা কোনটা? ওটা ওটা নামটা জানো কি? হ্যাঁ আমার চ্যানেলের নাম তুমি চিনতে পারো, বুঝতে পারছো? দ্য কনফিউজ বক্স। এইটাই তো কোথা থেকে আসছে বলেই দিল বদল থেকে। কোথা থেকে? সিঙ্গু। কোথা থেকে আসছো তোমরা? আমরা সিঙ্গুর থেকে। আমার বাড়ি কিছু না, সিঙ্গুর থেকে? ও তাহলে চিনবে আমাকে। শুধু চিনি না, মানে ভালোভাবে চিনি। ও, খুব ভালোভাবে চেনো? আমি বলছি তো ভালোভাবে চিনবে, যেখান থেকে আসো তুমি ভালোভাবে চিনবে। ভালোভাবে পিকচারে দেখেছি, হ্যাঁ আগে যেতাম আমি, এখন কোনো কিছু একটা মানে যেতে। আপনাকে বলছে শীতের সময় এবং বর্ষার সময়, এইদিকে রাখ। আপনাকে বলছে শীতের সময় আর বর্ষার সময় 4। অলরাইট, তো এই হচ্ছে যা হয়েছে এই কদিনের মধ্যে। সেদিনকে কি বলে রাত্রিবেলা সারপ্রাইজ করা হলো, তারপর পরের দিন বার্থডে সেলিব্রেট করা হলো। পরের দিনটা প্রচণ্ড মুড অফ ছিল সারাদিন, না এটাকে ভেতরে সার্ভ করে দাও না, এই টেবিলটা, ওই দুজনে এইটা না, ওই পাশেরটা দিয়ে দাও।
প্রচণ্ড মুড অফ ছিল, কারণ এই জিনিসটা হয়েছিল। আমি কত সবাইকে ফোন করছিলাম যে কী করে এটাকে সলভ করা যায়। এখানে মিথ্যা কথা বলবো না, ভয় পেয়ে গেছিলাম। অ্যান্ড সাথে আমার খালি ছটফট হচ্ছিলো যে তোমরা দেখতে পাচ্ছ না ভিডিও, তারপর ব্লগ ফগ। আমি ভেবেছিলাম ভিডিও ডিলিট হয়েছে, ঠিক আছে পরের ব্লগ আপলোড করে দেবো। এডিট ফেডিট করে আমি রেডি হয়ে আপলোড করতে যাচ্ছি, তখন দেখি এই অবস্থা। যাই হোক, ওই করার চক্করে কালকে সারাদিনটা কিছু করা হয়নি। তারপর কোনো রকমে ফটাফট করে সাজিয়ে ফাজিয়ে বার্থডে সেলিব্রেট করা হলো। তারপর আজকে হচ্ছে কি বলে মায়ের ফ্রিজ, যেমন তোমরা দেখলে মায়ের নতুন ফ্রিজ এসছে, পুরনো ফ্রিজ চলে গেছে। তারপর অরিত্র এসেছিলো অ্যাজ ইউজুয়াল কি বলে একটা জিনিসে কি বলে হেল্প করতে আমাকে, একটা ব্র্যান্ডের কাজে, যেটা হচ্ছে কি বলে বাবলু বলেছিল করে দেবে, বাট বাবলু কি বলে বাবলু শান্তিনিকেতন চলে গেছে। আর নিয়ে হচ্ছে কি বলে কলেজ বাংফাং মেরে এসছে না সবসময় ওকে। আমি যখনই বলি তোদের সাথে তোমাদের আবার দেখা হবে 8 তারিখ তোমরা জানো, যারা জানো তারা জানো কি আছে, যারা অনেক পুরনো সত্যি তারা জানে একদম। আর যারা নতুন আছো তারা জেনে যাবে 8 তারিখ কী আছে। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি এই ব্লগটা শেষ করার আগে, কালকে কিন্তু মায়ের বার্থডে। তো মানে আজকে তোমরা যেটা ভিডিওটা দেখছো আজকে, তো মায়ের বার্থডে কি সব কিছু হবে টবে যা হওয়ার সেটা তোমরা অবশ্যই দেখবে। কাল থেকে আবার নর্মাল ব্লগ যেরকম 2টোর সময় রোজ আসছো সেরকম দেখবে। সো এটাই, চলো অনেক কিছু শেয়ার করলাম। প্লিজ তোমাদের কি রায় পুরো ঘটনাটার ওপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই প্লিজ জানিও। আর যদি কেউ ওখান থেকে খেয়ে থাকো, যারা দেখছো ভিডিওটা, তারাও প্লিজ জানিও কমেন্ট সেকশনে যে অ্যাকচুয়ালি তোমাদের খাবারটা কেমন লেগেছিল। হ্যাঁ, মানে আমি জানতে চাই যে আমারই সেদিন খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে নাকি সবার সাথেই হয়েছে। বাট যেটা হলো যেই করেছে, আমি জানি না কে করেছো, যেটাই করেছো প্লিজ করো না। কেউ নর্মালভাবে লাইফ লিড করছে, আমি কারোকে এ করতে যাচ্ছি না, তুমি আমাকে এ করতে এসো না। মানে না হলে বেকার ওই রাস্তায় আমি যেতে চাই না, যে কে করেছে বের করলাম ওই জায়গাটায় মাথা লাগাতেই চাই না। আমি সেই লোকগুলোকে ফোন করতে চাই না যে প্লিজ দেখো কে করলো, বের হলো, বের করার পর যা আছে ওইসবে আমি একদম, তোমরা চেনো আমাকে, আমি খুব শান্তিপ্রিয় মানুষ। এইসব ফালতু জিনিসে মাথা লাগিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার লাইফ লিড করো, ভালো কাজ করো। বেটার হচ্ছে দেখো নিজের লাইফ যেটা লিড করছো কি করে নিজেকে ইমপ্রুভ করবে। কর্মে আমি বিশ্বাস করি, তুমি যা করবে সেটা তুমি ভুগবে, আর না হলে যদি ভালো কর্ম থাকে ভালো। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে দেখে চুজ বক্স সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকন কিন্তু দিন নোটিফিকেশন টাইম আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে। ও সরি, না 2টোর সময় না, আজকে 7টার সময় একটা ব্লগ আছে, ওই ব্লগটা যেটা ডিলিট হয়েছিল, ওই ব্লগটা 7টার সময় আসে। কালকে আবার